আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা যারা চা লাভার আছেন তাদের কাছে অনেক বেশি প্রিয় হবে। নর্মালি আমরা বাসায় সাধারণত বিকেলের আড্ডায় যে চাটা রাখি ঠিক সেই উপকরণগুলো দিয়েই আমি বানিয়ে ফেলবো খুবই মজাদার এবং নেট দুনিয়ায় ভাইরাল ক্যারামেল চা রেসিপি বা মেরি চা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যারা এখন এই চাটি খাননি তারা অবশ্যই অনেক কিছু মিস করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই চা রেসিপিটি। এজন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। যেহেতু এটা ক্যারামেল চা এজন্য আগে ক্যারামেল তৈরি করে নিয়েছি চিনিটা দিয়ে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ অ্যাড করে দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে বয়েল করে নেব। তো এ পর্যায়ে অ্যাড করে দিলাম এলাচ ও দারচিনি। এখন অ্যাড করে দিচ্ছি চা পাতি। এখানে আমি 1.5 চামচ চা পাতি ইউজ করলাম, চায়ের চামচের 1.5 চামচ। তো ইউজ করার পর এখন কিন্তু এখানে যে উপকরণ দেওয়া দরকার ছিল সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। আমরা নর্মালি বাসায় যে চা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আর সেই উপকরণ দিয়েই কিন্তু চাটা তৈরি হচ্ছে। জাস্ট এখানে আমি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। আর অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে এভাবে ভালোভাবে বলক আনতে হবে, তাহলে চায়ের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। যারা অনেক বেশি চা পছন্দ করেন এবং একটি দিনের 3 বেলায় যাদের চা দরকার তারা কিন্তু একটু তাদের চায়ের স্বাদটা বদলে এভাবে তৈরি করতে পারেন নেট দুনিয়ায় ভাইরাল ও বিখ্যাত ক্যারামেল চা। তো কিছু সময় আমি চাটাকে বয়েল করে নিয়েছি। বয়েল করে নেওয়ার পর এখন একটু নেড়ে নিচ্ছি। এই চাটা খেতে অনেক বেশি মজা। আপনারা যদি এখনও বাসায় ট্রাই না করেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। যে ঘরে থাকা উপকরণ দিয়েই সব সময় আমরা যে একঘেয়েমি স্বাদের একটা চা খেয়ে থাকি তার থেকেও অনেক বেশি মজার এই চা। এবং মনে হচ্ছে যেন অন্য যখন আপনারা খাবেন তখন আপনাদের মনে হবে যেন অন্য কোনো উপকরণ অ্যাড করে বা বিশেষ কোনো উপকরণের মাধ্যমে এই চাটা তৈরি হয়েছে। তো চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই চাটা রান্না করে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।